হঠাৎ করে বেড়েছে গরু চুরির ঘটনা। আমি যে চুরি করি, আমি নেতা, আমি যে বাটপার, আর কুরবানি ঈদ আইছে, যাতে গরু চুরিটা পুলিশের সহযোগিতা নিবা। ঈদ স্পেশাল ব্যারিস্টার সুমনের এই কি আপডেট হলো? শেষমেশ গরু চুরি নিয়ে এই অবস্থা হলো। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন কিন্তু কুরবানি ঈদকে কেন্দ্র করে অনেক কিছু বলছেন, এবং কি হয়েছে ব্যারিস্টার সুমনের সাথে, এবং ব্যারিস্টার সুমনের এই অবস্থা কিভাবে হলো। আর হ্যাঁ দর্শক, সামনে কিন্তু কুরবানি ঈদ, এবং এই ঈদকে কেন্দ্র করে ব্যারিস্টার সুমন কি প্ল্যানিং করছেন এইটাও কিন্তু ভিডিও শেষে দেখাবো। আগে আপনাদেরকে দেখাচ্ছি যে ব্যারিস্টার সুমন কুরবানি ঈদকে কেন্দ্র করে কি বলছে। আর কুরবানি ঈদ আইছে, আপনারা সিকিউরিটিটা বাড়াইবা যাতে গরু চুরিটা কমে বা বন্ধ হয়। আর হইল কি, আপনারা যদি সহযোগিতা লাগে পুলিশের সহযোগিতা নিবা। আর আপনারও দায়িত্ব আছে, আপনারা একটু সজাগ থাকবা। আর যে ভুল ধরা পড়বো এটা আমার সরাসরি জানাই দিবা। আমি কোনো চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে আমার দ্বারা যাওয়ান লাগতো না। আমার দ্বারাও আপনারা আমার বাসা দিয়া দেখুন, সব সাধারণ মানুষ, কোন অসাধারণ মানুষ আমার ভালো হয় না, যায়ও না। আপনারা যখন যেটা লাগে সরাসরি নক করবা। আমি কথা দিছি, যতদিন আমার নিঃশ্বাস আছে আর গামই আমি জানি যে ঘাম কোনোদিন প্রতারণা করে না। ঘামলে মনে রাখবেন মানুষ আরো পবিত্র হয়। যদি ভালো মানুষের সেবায় করতে গিয়া আপনি ঘামুন, গাম কিন্তু মানুষকে আরো পবিত্র করে। আমি আপনারা যৎকান বাড়ি এমপি হিসাবে চেষ্টা করে যাইতেছি যাতে আপনার সুখে দুঃখে আমি থাকতাম পারি। অন্তত আর কোথা পারি না পারি আমার যাতে গাইল নিতে পারেন আপনারা, অত্যন্ত স্বাধীনতা দিয়ে যাইতেছি। তবে আমার লেগে দোয়া করুন, আপনারা লেগে দোয়া করতে যাতে। আর অগ্রিম ঈদ মোবারক থাকলো। আর ওই লেগে দোয়া করুন যাতে আমরা এই এলাকাটা সোনাঘাট মাধবপুর আমরা যেন অন্তত পালা মানছে যাতে জীবনটা খাটাই দিলাইতাম পারি। এইটা কিন্তু ব্যারিস্টার সুমন তার এলাকায় একটা বক্তব্যের মধ্যে গরু চুরি নিয়ে বলতেছে, এবং সামনে কুরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু ব্যারিস্টার সুমন বলতেছে। এবং এখন আপনাদেরকে দেখাবো যে ব্যারিস্টার সুমন দুর্নীতিবাজদেরকে কিভাবে দৌড়াচ্ছে, তারপর কিন্তু মূল ভিডিওটা দেখাচ্ছি। আগে এই ভিডিওটা দেখে নিয়ে যায়। আর কি একটা দেশও জন্মাইছে চিন্তা করুন। আমি এখানে কই দিলাম এর লেগে আর এক এলাকার এমপি কে সংসদ বিচার দেশ স্পিকারের দ্বারা মাননীয় স্পিকার আমরা ইজ্জত থাকে না কথা হইলিতেছে। 5 মাসে আমি বরাদ্দ পাইছি 29.5 কোটি টাকা। কত টাকা? আচ্ছা ভাই সাহেব, আপনারা আমি তো রাজনীতি করছি, আপনারাও করছেন, আপনারাও বিভিন্ন নেতাদের সাথে যোগাযোগ আছেন, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপিদের সাথে যোগাযোগ আছেন। গত 20 বছরে কোনোদিন কোন নেতায় আইয়া কইছেন যে ভাই সাহেব আমরা 1 কোটি টাকা বরাদ্দ পাইছি? কেন অত শরম করে ভাই সাহেব? এই যে টাকা যেটা 29.5 কোটি টাকার বরাদ্দ আমার যে শেখ হাসিনা সরকার দিছে, এটা কি আমার বাপের টাকা না আপনার টাকা? আপনার টাকা আপনারা কইতে শরম করে? কারণটা কি তা? এবং এমনই দুর্ভাগ্য আমার, সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমি এমপি যে সাহস করে আমার এলাকার মানুষ এবং সারা বাংলাদেশের মিডিয়ারে কইয়া দিছি যে আমি 29.5 কোটি টাকা পাইছি। আর কি একটা দেশও জন্মাইছি চিন্তা করুন। আমি এখানে কই দিলাম এর লেগে আর এক এলাকার এমপি কে সংসদ বিচার দেশ স্পিকারের দ্বারা মাননীয় স্পিকার আমরা ইজ্জত থাকে না কথা হইলিতেছে। মানে বুঝলেন আপনি কত টাকা বরাদ্দ পাইছেন এই কথা খেয়ে কইছিলাম, এর লেগে আমার বিচার খারাপ করে দিছো। এই দেশে কিতা দেখলাম কিতা দেশ রে বাপ রে বাপ। এখানে লেগে আমার পুরস্কার দিতে না যে একটা পোলা বা সাহস করে বা আপনারা একটা খালি ঘটনা কই এই পানি আতলিয়া হইতাছি যে এমপি বার পরে 5 মাসের যে লাইন আমি দেখছি, খালি যদি না করতাম যে না রে না। আপনারা তো দেখতে পাচ্ছেন যে ব্যারিস্টার সুমন কিভাবে কড়া বক্তব্য দিচ্ছে। তাহলে কিভাবে আপনারা বুঝতে পারেন যে ব্যারিস্টার সুমনের এলাকায় গরু চুরি হবে? ব্যারিস্টার সুমন কিন্তু সবকিছু আটকিয়ে নেবে, এবং ব্যারিস্টার সুমন যেই জায়গায় সংসদের মধ্যে দুর্নীতিবাজদেরকে ধরতে পারে সেই জায়গায় তার এলাকার মধ্যে গরু চুর তো কিছুই না। গাইজ, আপনারা কি বুঝতে পারলেন যে ব্যারিস্টার সুমন সম্পর্কে? প্লিজ কমেন্টে বলে যাবেন, এবং চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ দেশের সব আপডেট নিউজ সবার আগে আমরা দিই।